ধরান। হ্যাঁ, এখন একটু কমান। হ্যালো হ্যালো, আচ্ছা বেহালাটা একটু বাড় আগে সামনে কেন না বাসি নাই হ্যাঁ ভাই সব সাউন্ড এলোমেলো হয়ে গেছে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জান্নাত তার কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুফতি মাওলানা কালাম নুরি কুতুবপুরি তার পবিত্র চরণ মোবারকে আমার ভক্তির চুম্বন রেখে আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা তার চরণে ভক্তি রেখে জন্মদাতা পিতা ফখরুল ভান্ডারী তার চরণে ভক্তি রেখে আমার গানের ওস্তাদ রেনু পারভীন তার চরণে ভক্তি রেখে শিক্ষাগুরু বাউল আব্দুল মাজিদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে এই জায়গায় পবিত্র উরুস মাহফিল উদযাপিত হতে যাচ্ছে। তাই বসাক বাজার খানকায় কুতুবপুর দরবার শরীফ মুফতি মাওলানা আবুল কালাম আজাদ কুতুবপুরি এর নির্দেশ ক্রমে আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই বিশেষ করে আমাদের মাঝে সম্মানিত অধ্যাপক শাহ মোহাম্মদ শফিউল বশর কুতুবপুরি তার চরণে আমার ভক্তি শ্রদ্ধা রেখে মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান কুতুবপুরি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে প্রধান অতিথি মোহাম্মদ নাসিম আহমদ স্বপন আকন সহ সাংগঠনিক সম্পাদক সদর থানা বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি যারা আছেন মোহাম্মদ জিয়াউল হাকিম বাবু আকন সভাপতি কালিকাপুর ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রেখে মোহাম্মদ সোহেল মৃধা সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম রেখে অ্যাডভোকেট মেহেদি হাসান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে মোহাম্মদ ফজলুল হক মীরা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে মোহাম্মদ সেলিম মোল্লা সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি কালিকাপুর ইউনিয়ন তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সভাপতিত্ব যিনি করবেন মোহাম্মদ সেলিম গাজী সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি কালিকাপুর ইউনিয়ন তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে সার্বিক সহযোগিতায় যারা আছেন মোহাম্মদ ইমাম ফকির মোহাম্মদ নূর আলম হাওলাদার মোহাম্মদ মুশারফ বিশ্বাস মোহাম্মদ শাকিল মীরা মোহাম্মদ জসিম হাওলাদার মোহাম্মদ জসিম খান মোহাম্মদ আলম ফকির মোহাম্মদ শামীম মীরা মোহাম্মদ শহীদ গাজী মোহাম্মদ শাহিন হাওলাদার মোহাম্মদ রহিম হাওলাদার তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে ইলতিজামিয়া কমিটি কুতুবপুর দরবার শরীফের সকল আশেকান বৃন্দের পক্ষে মোহাম্মদ মনির মীরা মোহাম্মদ কবির হাওলাদার মোহাম্মদ আব্দুর রশিদ হাওলাদার তালুকদার আব্দুল সালাম আকন দিলওয়ার মোল্লা আব্দুল খালেক মোহাম্মদ সুলতান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা পাগল জব্বার সাহেব তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে কুতুবপুর দরবারের যারা ভক্ত আশেকান আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার মা বোনেরা যারা আছে তাদের প্রতি সালাম রেখে বিশেষ করে আমার মাইক অপারেটর ভাই তার প্রতি সালাম রেখে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে আসা আঁকা বাঁকা পর্বে শ্রোতা মন্ডলী আমি কাকলি পারভিন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মন্ডলী আমার জুয়েল ভাই তার প্রতি সালাম রেখে যার সাথে গান আজকে বাংলাদেশের সুনামধন্য গায়ক সুমন মিয়া তার প্রতি সালাম রেখে তাল সঙ্গীতে যারা আছেন উভয়ের তাল সঙ্গীতে যারা আছেন তাদের সকলের প্রতি সালাম রেখে বিশেষ করে রাত্রটা অনেক হয়ে গেছে নাকি তাই আপনারা জানেন বাউল গান শুরু করতে হলে বন্দনা গান করতে হয় আমার রাসূলের শান করতে হয় দয়ালের শান করতে হয় এক একজনে এক একভাবে গান করে থাকে তবে বাউল গানটা শুরু করতে হলে আগে বন্দনা গান শুরু করতে হয় যেহেতু আজকে সময়টা একটু বেশি হয়ে গেছে আপনারাও আসছেন গান শোনার জন্য গানের পাখি আপনারা যদি উড়াল দিয়ে চলে যান তাইলে আমরা কারে গান শোনাবো তাই ওই দিক লক্ষ্য করে আমি বন্দনা গান করতে চাই না আপনারা কি বলেন খুশি না আপনারা তবে বন্দনা গান আমি করব না বন্দনা গানের মধ্যে পরিচয় আসে আমি কে কোথা থেকে আসলাম আমার ওস্তাদের নাম কি আমার মুর্শিদ কি সেই কথাগুলি আমি আপনাদের মাঝে বলেছি তবে একটি কথা বলবো যে মুর্শিদ সবার আছে যার যার মুর্শিদকে বর্জকে রেখে গানটা শুনবেন গানটা আপনার কাছে ভালো লাগবে বর্জকে যদি আপনার দয়ালকে রাখেন আপনার রাসূলকে রাখেন আপনার আল্লাহকে রাখেন আপনার জন্য গান জায়েজ হয়ে যাবে তাই যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে
আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সে আমার নবী, আপনার নবী, আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর মহব্বতে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সৃষ্টি হয়েছে, সেই নবী আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না। তাই ওই দিক লক্ষ্য করে আমার নবীজির উপর আমি একটি শান করব, তারপরে কর্তার ইচ্ছা কীর্তন কর্তার পক্ষ থেকে যেভাবে আদেশ দেয়া হবে আমরা উভয়দয় শিল্পী চেষ্টা করব সারা রাত্র আপনাদের মাঝে সেই রকমের গান করার জন্য। আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের মাঝে, আপনাদের মাঝে, আমাদের মাঝে সুন্দর সুন্দর মেহমান আসছিল। আসলে খুব ভালো লাগছে তাদের আশা দেখে, তাদেরকে দেখে, তাদের কথাবার্তা শুনে। তাই যতটুকু না করলেই নয়, আমি একেবারে ছোট করে আমার নবীজির শান করব। ধন্যবাদ সকলকে। হারমোনিয়ামটা বাড়বে ভাই, লেভেল বাড়া, নত শিরে স্মরণ করি ভক্তি ভরে, স্মরণ করি আপনার আমরা আপনারে, ও নবী গো আমরা গুনাহগারে। আমরা কিন্তু সবাই গুনাহগার, এটার সাউন্ডটা আরো বাড়বে ভাই। গুনাহগার না? আমরা কি স্বয়ং সম্পূর্ণ? আমরা স্বয়ং সম্পূর্ণ না। আজকে হয়তো আমার কথা সবার কাছে ভালো লাগবে না, অনেকের কাছে খারাপ লাগবে। বাবা, এটা হচ্ছে বাউল গান। বাউল গান বিচার গান, যেই গানের বিচার হয়, যেই গানের কথায় কথায় বিচার, যেই গানটা থেকে মানুষ কিছু বুঝে, যেই গানটা থেকে মানুষ কিছু বাড়িতে নিয়ে যাইতে পারে, সেইটা বাবা বাউল গান, বিচার গান। আজকে আপনি আসলেন আরামের ঘুম হারাম করে এই গান শুনলেন, বাড়িতে কিছু নিয়ে যাইতে পারলেন না, সেই গানটা কি আপনার জন্য হইল না। তাই ভক্তি ভরে স্মরণ করতে হবে যার যার মুর্শিদকে, ভক্তি ভরে স্মরণ করতে হবে যার যার রাসূলকে। রাসূলকে স্মরণ করলে আল্লাহকেও স্মরণ করা হয়ে যাবে। তাই তো বলছি
বাজাবেন। আমার কথা কি বোঝা যায়? গানের কথা, গানের কথা বুঝতে হবে ভাই, কারণ গানের কথা আমি গানের মধ্যে কি বললাম আপনি শুনলেন, বুঝলেন না, তাইলে কি বিষয়টা ভালো হইল? যত নবী এই জগতে তাদের আশা ছিল উম্মত হইতে, নবীরও আশা ছিল আমার নবী মুহাম্মদের উম্মত হওয়ার জন্য। অনেক প্রমাণ আছে বাবা, আপনারা শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজে এখন এমন কোনো কথা নাই, এমন কোনো গান নাই যে আপনারা রিসার্চ না করতে পারেন। তাই পিছনে আপনারা যারা আছেন, সামনে অনেক জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে, আপনারা একটু বসে, বসলে দেখবেন, বসে গান শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। অনেক নবী ছিল যে নবীরা বলেছিল আল্লাহ গো আপনি আমাদেরকে নবী না বানাইয়ে যদি নবী মুহাম্মাদের উম্মত বানাইতেন, শেষ নবীর উম্মত বানাইতেন, তাহলে নিজে ধন্য মনে করতাম। ইউসুফ নবী বলেছিল, ঈসা নবী বলেছিল, মুসা নবী বলেছিল, এই রকমের অনেক নবী বলেছিল তারা আমার নবী মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য, আর আমরা তার উম্মত। তাইলে আমরা কি বাবা ধন্য না? আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইয়াও তার গান, তার কথা, তার চেনার চেষ্টাও আমরা করি না। তাই তো কবিতার গানের ভাষায় বলেছে আচ্ছা 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 না, আপনার সাউন্ড খুব ভালো, বেশি কথা বলা যাবে না, শুধু গান করতে হবে, কারণ রাত্রে এমনিতেই বেশি হয়ে গেছে।
তাই একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে সবুরে মেওয়া ফলে অসবুরে আগুন জ্বলে। আমার আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা জিনিস শুরু করতে হলে একটু সময়ের দরকার আছে। তাই আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো, আপনারা যে যে ধরনের গান শুনতে চাইবেন, আমরা যদি থাকে আমাদের কাছে, আমরা পারি, তাইলে আপনাদেরকে সেই সেই গান শোনানোর চেষ্টা করব। তাই আজকে যেহেতু আমার সেই কুতুবপুরীর নামে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার কবির ভাই সহ আরো অনেকে, অনেক পরিশ্রম করে একটা অনুষ্ঠান করতে হলে অনেক পরিশ্রমের দরকার। আপনারাও সাথে আছেন, তারাও আছে, একজনে তো সবকিছু করা সম্ভব না। তাই যাতে করে আমি একটি কথা শুনেছি, আমার এক ভাই বলেছে, আমি জানি না কে বলেছেন, যে এই অনুষ্ঠানটা যেন প্রতি বছর হয়, সেই চেষ্টা আমরা যারা আছি আমরা সবাই করব। হয়তো আমি থাকবো না, আরেকজন থাকবে, আরেকজন থাকবে না, আরেকজন থাকবে, অনুষ্ঠানটা যেন প্রতি বছর হয় আমার সেই কুতুবপুরীর নামে। আপনারা সবাই থাকবেন, আমরাও থাকবো, আপনারা আছেন, আমরাও আছি। তাই ওই দিক লক্ষ্য করে যারা দয়ালকে ভালোবাসি, যারা মুর্শিদকে ভালোবাসি, একটা কথা আমি বলে, প্রথম স্টেজটা যেমন হোক বা না হোক, এর পরের স্টেজ থেকে কিন্তু ইমরান বিচ্ছেদ গান হবে। হ্যাঁ, কারণ বিচ্ছেদ গান আমরা সবাই ভালোবাসি। বিচ্ছেদ গান এমন একটি গান, যে গানটা থেকে সবার কথা মনে আসে, মায়ের কথা মনে আসে, বাবার কথা মনে আসে, ভাইয়ের কথা মনে আসে, বোনের কথা মনে আসে, আবার খাজুর তলার বন্ধুর কথা মনে আসে, আসে কিনা? তবে বিচ্ছেদ গান হবে প্রথম স্টেজ, তো আমি একটু আমার মতে স্টেজটা করি, তারপরে আপনারা বিচ্ছেদ গান শুনবেন। তাই আমার সেই কুতুবপুরের নাম স্মরণে একটি গান আমি করি, আশা রাখি ভালো লাগবে আপনাদের।
সম্মানিত সুধী মণ্ডলী, আমার বাবাজি শেখ খানজাহান ওলির একজন ভক্ত নুরু পাগলা বাবা, সে আমাকে অনেকগুলি টাকা দিয়েছেন, তাদের মধ্যে সাথে একটি মালা দিয়েছেন। বাবার প্রতি সালাম। আমার কবির ভাই, সেও আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতিও সালাম। নীরবতা পালন করে পরিবেশকে সুন্দর রেখে আপনারা যারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শুনতেছেন, আপনাদের সকলে প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ভিতরে সাউন্ড পায় না, বাইরে সাউন্ড পায়। हेलो 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 ना हेलो बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा दुनियार सकल तारीफ सृष्टि जगते जत प्रशंसा जत इबादत सब महान रब्बुल आलामीनेर। स्रष्टार प्रति लाखो कोटी शुक्रिया ज्ञापन करे आजके बसाक बाजार खानकाय कुतुबपुर दरबार शरीफ आमार महान मुर्शिद केबला मुफ्ती मौलाना आबुल कलाम आजाद कुतुबपुरी बाबाजानेर निर्देश क्रमे आमार पीर भाई जनाब कबिर होसेन भाई এই উরুস শরীফটি উদযাপন করেন। এই উদযাপিত অনুষ্ঠানে আজকে যিনি প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ নাসিম আহমদ স্বপন আকন সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী সদর উপজেলা শাখা। বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ জিয়াউল হাকিম বাবু আকন ভাই সভাপতি কালিকাপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সোহেল মির্জা সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি, অ্যাডভোকেট মেহেদি হাসান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি, ফজলুল হক মিরাজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ সেলিমুল্লাহ ভাই সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি কালিকাপুর ইউনিয়ন। আর আজকে যিনি সভাপতিত্ব করতেছেন অত্যন্ত সরল মনের মানুষ, ভালো একজন মানুষ। আমি হয়তোবা তাকে চিনতাম না, আজকে চিনলাম। মোহাম্মদ সেলিম গাজী ভাই সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি কালিকাপুর ইউনিয়ন শাখা। আরো যারা রয়েছেন সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ইমাম ফকির, নুর আলম হাওলাদার, মোশারেফ বিশ্বাস, শাকিল মিরা, জসিম হাওলাদার ভাই, জসিম খান, আলম ফকির, শামীম মিরা, শহীদ গাজী ভাই, শাহিন হাওলাদার, রহিম হাওলাদার। আর আমার পীর ভাইরা যারা রয়েছেন, আমার তরিকতের ভাই, আমার আত্মার মানুষ যারা
আব্দুল মোহাম্মদ মনির মিরা, কবির হাওলাদার, একটু কথা শোনেন, আব্দুল রশিদ তালুকদার, সালাম আপন, দেওয়ার মোল্লা, আব্দুল খালেক ভাই, মোহাম্মদ সুলতান ভাই, মোহাম্মদ ইসমাইল ভাই, জাহাঙ্গীর মির্জা, পাগল জব্বার সাহেব। আসলে কি নামটা না বললে অনুষ্ঠানের সৌন্দর্যতা নষ্ট হয়। আমি বর্ণনা গান করব না। আর হচ্ছে আমি আমার কথা একটু আমাকে একটু এক্সপ্লেন করি, কারণ আমাকে বোঝানোর দরকার আছে, নাইলে আমি কি বলবো, একটু থামেন। বিষয়টা হচ্ছে কবির ভাই আমার হচ্ছে পীর ভাই, আমরা একই পীরের মুরিদ। তো আমি পেশাদার কোনো শিল্পী না, আমার পরিচয়টা এরকম, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি একজন, আমি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চাকরিরত অবস্থায় আছি আমতলীতে, এখন বর্তমান আমার কর্মস্থান। খুব ইচ্ছা ছিল শিল্পী হওয়ার, কিন্তু শিল্পী হওয়াটা একটা সাধনার ব্যাপার, তো এটা যাকে তাকে ইচ্ছা করলেই ধরা দেয় না। 2019 সাল থেকে এখন পর্যন্ত চাকরিরত অবস্থায় আছি, গান বাজনা বেশি আর গাইতে পারি না, কারণ এটা সাধনার বিষয়, এটা আমাকে ধরা দেয় না। কিন্তু আমি চাইছিলাম না যে এই প্রোগ্রামটা আসে, যখন কবির ভাই যোগাযোগ করছে আমি তার ফোন দিয়ে বলছি, ভাইয়া আমি তো পেশাদার বা আমার তো রেওয়াজ নাই, আমার দ্বারা সম্ভব না। তিনি আমাকে এমন একটা জবাব দিছে যে জবাবের কারণে আমি আর না এসে থাকতে পারলাম না। গান তো গাইবে কাকুলি পারবে। আমার বাবার নাম আব্দুল মাজেদ বয়তি, মরিচবুনিয়া আমাদের বাড়ি। তো আমারই বাবার একজন শিষ্য বলেন, আবার যা কিছু বলেন, তারই শুরু, তারই হাতে খড়ি থেকে এখন ওস্তাদ হচ্ছে রেনু পারভিন। রেনু পারভিন হচ্ছে আমার বোন। টোটালটাই বিষয় হচ্ছে আমাদেরই ওয়ারিশ। আরেকটু যদি ভিতরে গিয়ে বলি, আমার আপন ভাইয়ের বউ, তাহলে কি হয় আমার বাবা, আমার ভাইয়ের বউ। তো মাশাআল্লাহ আমার ভাইয়ের বউ যেহেতু আমার পরিবারের মানুষ, সারা বাংলাদেশ এখন গান গাইতেছে। টোটাল ইউটিউবে সার্চ দিলে কাকুলি পারবেন বললে একদমই কাকুলি পারবেন। কিন্তু যেহেতু আমি মাজেদ বয়তির সন্তান, আমার রক্ত মানে আমার বাবার রক্ত আমার মধ্যে বিদ্যমান, তো আমি একটু পরীক্ষা নিরীক্ষা করলে করতে পারি না? গান তো জীবনে অনেক শুনছেন নাকি? পালা কিন্তু নাই, কোনো পালা নাই। গান হবে শুধু বিচ্ছেদ, দয়ালের শান, নবীর শান, কোনো বাজে আলোচনা আমরা করব না। তবে আমি পালা টালা যেহেতু নাই, কবি ভাই কোনো পালা আছে? কোনো পালা নাই, একটা শুধু এই কাকুলি পারভিনের যে উপস্থাপনা, তার যে প্রথম শুরুটা, সেইখান থেকে দুই একটা কথা একটু পরীক্ষামূলক, যেহেতু আমার বাবার নাম বিক্রি করে দেখায় নাকি। পরীক্ষাটা হচ্ছে যে দয়াল নবীজির কথা বললেন, দয়াল নবীজির গুণকীর্তন তিনি করলেন। আমরা এখানে বেশিরভাগ সংখ্যক মানসিক তরিকতপন্থী, তরিকতপন্থীর বাইরেও আমরা কিছু মানুষ আছি যারা এই বাউল গানকে, তরিকতকে ভালোবাসে। আমার একটা কথা, কোনো বাড়ি দেবেন না। আমার দয়াল নবীজি যখন এই দুনিয়ায় আবির্ভাব করলেন, আমার কথা কি আপনারা বুঝেন? এটা কিন্তু একটা পরীক্ষা। গান আমি তো গাইতে পারবো না, কারণ আমার তো রেওয়াজ না, আমি তো বয়াতি না। গান গাইবে, আমি শুধু দুই একটা কথা বলবো। দয়াল নবীজি তিনি যখন এই দুনিয়ায় আবির্ভাব করলেন, মা আমিনার কোলে আসলেন। আচ্ছা, নতুন নবজাতক শিশু যখন এই দুনিয়ায় আগমন ঘটে বা জন্মগ্রহণ করে, তাকে কিন্তু দেখতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু যায় কিনা বাবা? কিভাবে বলে, মা আমিনার ঘরে একটা সন্তান আসছে, তাইলে এই সন্তানটা ছেলে না মেয়ে, আমরা গিয়ে একটু দেখে আসি। তো এক গ্রামের কিছু মা বোনরা, কিছু লোকজন গিয়ে দেখলো যে মা আমিনার ঘরে একটা চমৎকার সন্তান আসছে, চলো যাই আমরা দেখে আসি। একসাথে কিছু লোকজন গেল, গিয়া তারা একটা ছেলে সন্তান দেখলো, ফুটফুটে একটা কি সন্তান দেখলো? ছেলে সন্তান। আলহামদুলিল্লাহ। আসার সময় এত প্রশংসা করে, ও রাব্বুল আলামিন এত সুন্দর একটা ফুটফুটে সন্তান মা আমিনার কোলে দিলেন, আমরা দেখে আমাদের নয়ন জুড়িয়ে গেল। তারা দেখতে পেলে কিছুক্ষণ পর আবার পথিমধ্যে আর এক দল যাইতেছে, তারাও গিয়ে আবার দেখতেছে যে না, এটা কি ছেলে সন্তান লাগে না, এটা লাগে কিসের মতো? একটা মেয়ে সন্তানের মতো। তারাও আসতেছে, তারাও বলতেছে, বাহ কি চমৎকার একটা সন্তান মা আমিনার কোলে দিল, কি ফুটফুটে মেয়ে সন্তান, এইরকমের সুন্দর কি হয় দুনিয়ায়? এইরকম একটা গ্রুপ গেল। তৃতীয় পক্ষ যখন গেল, তারা ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না। এখন
যার উছিলায় এই জগৎ সৃষ্টি, এই 18,000 মখলুকাত সৃষ্টি, তাকে তো আমরা তো কমন জেন্ডার বলতে পারি না। শিক্ষিত সমাজ আমরা, তাকে কি আমরা এভাবে বলতে পারি? তারা ছেলেও দেখলো না, মেয়েও দেখলো না। আবার যারা ছেলে দেখছে, আবার যারা মেয়ে দেখছে, এরা কয় আমরা দেখছি ছেলে আর আমরা দেখছি মেয়ে। আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমার বাবার ধন নিয়ে সারা বাংলাদেশ বিক্রি করে খান, আমি একটু জানতে চাই আসলে যে তৃতীয় পক্ষ যারা গেল তারা দেখছিল কোন রূপ? কি কথা বোঝা গেছে? প্রশ্ন যদি না বুঝেন উত্তর আপনারা বুঝবেন না। আমি একটা গান গাই, এই কথা যদি আলোচনা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই একটি আলোচনামূলক গান দিয়ে শুরু করতে যাচ্ছি। ওরে নিন্দুকেরা নিন্দা করে, ওরে নিন্দা করা স্বভাবটা, ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার কবির ভাই এই যে দয়ালের নামে অনুষ্ঠা করে, তাকে কিন্তু মানুষ অনেক নিন্দা দেয়, অনেক কষ্ট দেয়, অনেক কষ্টমূলক কথা বলে, কিন্তু আসলে আমরা তরিকতের মানুষ যারা, এটা আমরা আসলে কিছু মনে করি না। সেখান থেকে আমরা নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাবটা, নিন্দা করলে কি ক্ষতি আমার? নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করো, নিন্দা করা স্বভাবটা, হলো তার কালে লোহা পিঠে বানায় আচুরি গোলা, কিসে হারাম হলো তার, দেখেন তালে লোহা পিঠে বানায় আচুরি গোলা, তালে মাটি পিঠে ফুলার, তালে মাটি পিঠে ফুলার, ভান্ডবাসন হয় তৈয়ার, নিন্দা করলে কি ক্ষতি আমার? নিন্দা করলে কি ক্ষতি আমার? বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা তবু ভেবো না দূষণ, শোনো যত আসে নিন্দুকেরে তোমরা তবু ভেবো না দূষণ, তারা তরিকতে ধোপার মতন, তরিকতে ধোপার মতন ধুয়ে করে পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার? নিন্দা করলে কি ক্ষতি আমার? রমেশের বাণী আমি কান দিয়েছি তিন কদমে, যা করেন তিনি
খাদেম রমেশের বাণী আমি মন দিয়েছি পীর কদমে যা করেন তিনি আরে ওই সব নিয়ে টানা টানি ওই সব নিয়ে টানা টানি করা কি আমার কথা করে নিন্দা করা সবার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার। আসলে আর একটু কথা বললেনি, আর কোনো কথা বলবো না। আমার নিচে যে মানুষগুলো আছে এরা আমার সহকর্মী, সঙ্গীত অঙ্গনে এদের সাথে আমার উঠা বসা। এই যে আমার ভাই ইমরান, সারা বাংলাদেশ ব্যাপী তার সুনাম, ভালো একজন ফ্লুটিস্ট। আমরা একই সাথে কাজ করি। এই যে রুবেল ভাই, ওই যে ছেলেটা আছে এই সোহেল ভাই, আসলে ওরা যে বাজায় ওই বাজানের মতো যোগ্য শিল্পী আমি না, এইটা হচ্ছে সমস্যা। কিন্তু নিচে তাকাইলে আবার ডর করে যে আমারটা ভুল হইলে তোর আবার চোখ ঘুরায়, এই জন্য সমস্যা, এই জন্য একটু নার্ভাস। তবে সমস্যা নাই, এটা আমার নিজের অনুষ্ঠান, আমি গাইলেও আছি না গাইলেও আছি, বয়াতি তো একদম ফিক্সড আছি, এত সমস্যা নাই। আরেকটা গান আমি গাই, কি বলেন নাকি? আরেকটা গান গাই। ওই আমি মরেছি মরেছি পিড়িতে পড়েছি, আমি মরেছি মরেছি পিড়িতে পড়েছি, বন্ধুর প্রেমে হইলাম দিওয়ানা, শয়নে স্বপনে নিশি জাগরণে সকলে নিশি জাগরণে বন্ধু রইল ভুলতে পারি না, বন্ধু রইল ভুলতে পারি না। মরেছি মরেছি পিড়িতে করেছি, মরেছি 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 পিড়িতে করেছি, বন্ধুর প্রেমে হইলাম দিওয়ানা, বন্ধুর প্রেমে হইলাম দিওয়ানা। মরেছি মরেছি হইলাম দিওয়ানা, আমার কালামপুরের প্রেমে হইলাম দিওয়ানা। দেখিয়া ছিলাম ভালো, দেখিয়া কি জ্বালা ঘটিল, না দেখিয়া ছিলাম
বসে না কোনো কাজে আমার মন বসে না তারা লোকে আমায় বলে মন্দ শুনিলে আমার হয় যে আনন্দ তারা লোকে আমায় বলে যে মন্দ শুনলে আমার হয় যে আনন্দ তাদের সাথে আমার নাই সঙ্গ তাদের সাথে আমার নাই সঙ্গ তুমিতে মর্ম তারা বুঝে না তুমিতে মর্ম তারা বুঝে নাই শয়নে সকলে নিশি জাগরণে শয়নে সকলে নিশি জাগরণে তারা বেগুর পাবি ধুতে পারি না তারা বেগুর ধুতে পারি না সরকার পীড়িতের মরা সজনী বুঝবি তোরা সরকার পীড়িতের মরা সজনী বুঝবি তোরা ওরালে করা দয়াল বর্ণাকা দয়াল কালাম কাহা তোমারে ছাড়া যাওয়া সাম্বাতে না কবিরে তোমারে ছাড়া তাহা সাম্বাতে নাই মরেছি মরেছি পিড়িতে মরেছি 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 আমি মরেছি মরেছি পিড়িতে করেছি বন্ধুর প্রেমে আমি হইলাম দিওয়ানা বন্ধুর প্রেমে আমি হইলাম দিওয়ানা শয়নে সকলে নিশি জাগরণে শয়নে সকলে নিশি জাগরণে শয়নে সকলে নিশি জাগরণে বন্ধুর ওই রূপ ভুলতে পারি না আমি বন্ধুর ওই রূপ ভুলতে পারি না মেরেছি মরেছি পিড়িতি করেছি মেরেছি মরেছি পিড়িতি করেছি বন্ধুর প্রেমে আমি হইলাম দিওয়ানা কালামুল প্রেমে হইলাম দিওয়ানা আমার কুতুবুল প্রেমে হইলাম দিওয়ানা আমার ভান্ডারির প্রেমে হইলাম দিওয়ানা। ধন্যবাদ সকল। ভালো ভালো করো। আমার এই গান শুনে আমার কবির ভাই অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করলেন। সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা নীরবতা সহকারে গান শুনছেন তাদের প্রতি সালাম জানাই। এই যে ভালো গানে ভালো টাকা। আমার মোস্তফা ভাই তিনি আমাকে মোস্তফা চাচা তিনি আমাকে অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন এবং অতিথিবৃন্দ যারা আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা ধৈর্য সহকারে বসেন, যেহেতু আমাদের অনুষ্ঠান একটু বিলম্বিত শুরু হয়েছে। আমরা চেষ্টা করব স্বল্প সময় কথাবার্তা কম বলে আমরা বিচ্ছেদ গান আমাদের ভাবের গান ভাব বিনিময় করার জন্য ধন্যবাদ সকলকে। ওই যে আমাদের পীর ভাইরা ইন্তেজামিয়া কমিটি পীর ভাইরা মনির মিরা তারপর সালাম আকন এই যে শুধু ব্যানারে নাম আছে, স্টেজে যদি না আসে তাহলে কি ভাব জমে? এটা তো আমার অনুষ্ঠান, আপনারা দূরের কিরা কি করেন এটা তো আমরা দেখি না। স্টেজে আসেন ভাব দেন, টাকা পয়সা এটা জেরমানা দেন, এটা রাখুন মেরে দিয়ে লাগবে না, কিন্তু স্টেজে আসতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যারা অটল পরিশ্রম করে যাচ্ছে। আমার প্রশাসনে যে ভাই ব্রাদাররা আসছেন, কর্মকর্তা মহোদয় যারা আসছেন, সবার প্রতি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা সালাম জানাই। ধন্যবাদ।
গানটার মধ্যে কিন্তু আমি হাসছি হাসছি মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। একটুখানি কথা আমি বলি। আজকে আমাদের এই অনুষ্ঠানটার যিনি মধ্যমণি, মানে আমরা যারা আমার কালামনুরীর ভক্ত, আমরা কালামনুরীর যারা আমরা পাগল, এই জায়গায় আমার সেই কালাম বাজানের কিন্তু থাকার কথা ছিল আজকে। আপনারা জানেন শারীরিকভাবে অসুস্থ থাকায় সে এখন ঢাকায় আছে। আগের দিন মানে কালকে অসুস্থ হয়েছে, তার আগের দিন আমাকে ফোন করছে, কাকুলি অনেকদিন হইল গান শুনি না, তোর গান শুনবো। তার আজকে শুনলো গান, তার ইচ্ছা দয়াল যা করে ভালো করে। কি বাবা, আমি কবির ভাইকে বলবো যে ভাই অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। শুধু কবির ভাই না, আমার কালামনুরীর যারা ভক্ত আছেন, আমার গুরু ভাইরা অনেক কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা আমার মুর্শিদের জন্য দোয়া করবেন, কারণ সবার দোয়া সবার কাছে। কি বাবা, বাবা কথা বলো না, সবার দোয়া সবার কাজে লাগে। তাই আল্লাহ যেন তাকে সুস্থ করে। সে আমাদের কাছে নাই, কিন্তু সে গান শুনতেছে, যেভাবেই হোক গান সে শুনে। এই বিশ্বাসটুকু আমার আছে, এই বিশ্বাসটুকু আমার আছে। সারা বাংলাদেশে গান করে আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে। তবে আজকে আসলে কোনো পালা গান এই জায়গায় না। আমার কবির ভাই বলেছেন যে গান শুনবে, আমার বাবা বলছে যে গান শুনবে। কোন পালা গানের প্রস্তুতি নিয়ে আমি আসি না। আপনি যে ওইটা সুমন ভাই আমার এত বড় একটা প্রশ্ন করবেন আমি আসলে ভাবি না। বাজাইস না, একটা কথা আছে না যে ভাই না জানো কিন্তু মস্কা, তো মাঝে মাঝে বাড়ি দিস ভাই। কারণ এত বড় আয়োজন আমার কালাম বাজান তিনি হুকুম করেছেন বিধায় আমার কবির ভাই করছে নাকি। আপনারা এতগুলা লোক এই জায়গায় আসছেন, যদি একটা প্রশ্ন করছে মনে মনে কোনো ভাবনা নিয়ে আসছে কিনা আমি জানি না। আমার মনের মধ্যে কোনো ভাবনা চিন্তা নাই ভাই। আমি বুঝলাম না ওইটাই আপনি গান শুরু করলেন না, কিছুই শুরু করলেন না, ওইটাই যে আমার একটা প্রশ্ন করলেন। আসলে আপনার ক্ষতিটা করছে কি এই একটা প্রশ্ন তার কাছে আমার, আপনারা ধরে রেখে। আমি ওইটা কোনো কথাবার্তা বলছি, আমি ওইটাই কিন্তু গান ধরছি। আমি কোনো কিছু ঠিক না কইরা এই গান শুরু করছি যাতে করে আপনারা কষ্ট না পান, যেহেতু রাত্রটা 12টার মতো বাজছে। ওইটাই আপনি ভগর ভগর শুরু করলেন। আসলে আমি বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, কোন জায়গাটা কোন জায়গায় লাগান আল্লাহ জানে। প্রশ্ন করছে একটা কঠিন প্রশ্ন, জবাব আপনারা আমার সাথে থাকেন। কারণ ওই দেখি সারা বাংলাদেশে মাজিদ বয়াতির নাম বেঁচে খায়, খাই, তাতে আপনার সমস্যা কি? আপনিও খান নাকি? আমি নিষেধ করছি? ওইটাই আপনি আমার একটা প্রশ্ন করছেন ভালো কথা, তবে আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে এই প্রশ্নটা আমাকে করছেন। কারণ আমরা সমাজের মধ্যে এখন অনেক মানুষ বিপদগামী, বিপদের মধ্যে আছি না? অনেক রকমের দ্বন্দ্ব ফ্যাসাদ আমাদের মধ্যে লেগেই আছে। তবে বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললেই ওই জায়গায় ভুলের কোনো অভাব নাই। প্রশ্ন আগে একটা করছে, গান আমি আগে একটা ধরি, এই গানের মধ্যেও কিছু জবাব আসবার, মৌখিক ভাবেও আপনাকে জবাব আমি করব। তবে আপনি যে প্রশ্নটা আমার করবেন আমি যদি বুঝতাম আমি নবীর শানি গাইতাম না। আসলে সত্য কথা, এত বড় একটা কথা যে আপনি আমার জিগাইবেন, আমি যদি বুঝতাম তাহলে আমি নবীর শানি করতাম না, ওইটাই গান শুরু করে দিতাম। কিছু কিছু শিল্পীরা আছে না, সিরিয়াল নাই, কোনো দিক নাই, ওইটাই শুরু করে দেয়, কোনো সিরিয়াল নাই, ওইভাবেই শুরু করে।
তবে আপনি যে প্রশ্নটা করছেন আপনাকে ধন্যবাদ। জবাব আপনারা শুনবেন না? প্রশ্নটা করছে খুব সুন্দর একটা প্রশ্ন, জবাব আমি একটু পরে দিব। একটা গান ধরি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করব। গানটা একটু শুনবেন, ভালো লাগবে। আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীজিকে। আমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছিলেন, কোনো সন্দেহ আছে বাবা? আর আমার নবীজিকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না। আমি আসতাম না, আপনারা আসতেন না, আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আমার সেই নবীজির কথা, সেই নবীজির গান আশা রাখি ভালো লাগবে। মনির ভাই, আপনি স্টেজে আসেন, ভালো লাগবে। শুনে খুদা আজব কাহিনী
জবাব দিব না। প্রশ্ন ছিল না যে আমার নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন। বাজাবেন না, 2 মিনিটই কথাটা শেষ করে বিচ্ছেদ গান করব। যখন আমার আব্দুল্লাহর ঘরে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আগমন করলেন, আমার নবীর কথা বলে বাবা শেষ করা যাবে না। আমার নবীজির জীবনী, আমার নবীজির কথা, আমার নবীজির গুণ কাহিনী, এইগুলো করে বাবা শেষ করা যাবে না। যখন আমার নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন, আমার আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে যখন ছিলেন, কিছু কিছু মানুষ, এই জায়গায় অনেক ঘটনা আছে, যখন আমার নবীজিকে দেখার জন্য শুধু সুস্থ মানুষ না, অনেক অসুস্থ মানুষ গিয়া দেখে আমার নবীজিকে সুস্থ হয়ে গেছে, অনেক প্রমাণ আছে। আপনারা শিক্ষিত সমাজ বাবা, এই জায়গায় আজকের অনুষ্ঠানটা হচ্ছে বাউল গান। বাউল গানে বাবা অনেক ধরনের লোক আসে, তার মধ্যে এক ধরনের লোক থাকে যারা টুপি মাথায় দিয়ে আসে। টুপি মাথায় দিয়া যারা গান শোনার জন্য আসে, তাদের কি কোনো খারাপ মন থাকে, কোনো খারাপ মন্তব্য থাকে? তারাও বুঝে যে বাউল গানটা যখন ওই জায়গায় হবে, বিচার গানটা যখন ওই জায়গায় হবে, ওই জায়গায় কোনো ইসলামিক কথা, শান্তির কথা, ধর্মের কথা, আমার নবীর কথা, আমার আল্লাহর কথা ওই জায়গায় আলোচনা হবে। ওই জায়গায় আমি যদি টুপি মাথায় দিয়া যাই, আমার কাছে লজ্জা নাই। আমি ওই জায়গায় গেলে আমি লজ্জিত হব না। দেখবেন একজন টুপি মাথায় দিয়া যদি একজন মুরব্বী যাত্রা গান শুনতে যায়, আমার এলাকায় অনেক বছর আগে যাত্রা গান হয়েছিল, আমার কিছু দাদারা মুরব্বীরা তারা চুরি কইরা তারপরে যাত্রা গান দেখতে গেছে পলাইয়া। আর বাউল গানটা শোনার জন্য সন্ধ্যার সময় টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পইরা সুন্দরভাবে আইসা বসে থাকে কিছু ভালো কথা শোনার জন্য। যখন আমার নবীজিকে দেখার জন্য বাবা চোখে দেখে না, এইভাবে যাইয়া নবীজির ঘরের মধ্যে যখন পাড়া দিল, পা রাখলো, সাথে সাথে সেই অন্ধ লোকটা সুস্থ হয়ে গেল। সে আবার চোখের আলো ফিরে পাইল। আমরা সবাই একটু সুবহানাল্লাহ। এমন লোক ছিল, ওই লোকের কথা শুনে অনেক অসুস্থ লোক ছিল ওই গ্রামের মধ্যে, তারা অসুস্থ শরীর নিয়ে গেছে, তারা সুস্থ হয়ে আসছে। অনেক প্রমাণ আছে, যারা হাদিস পড়েন তারা জানেন। কিছু কিছু লোক এই বলা বলি কে শুই না, কিছু কিছু লোক গেছে যাই আব্দুল্লাহর ঘরে এত সুন্দর একটা সন্তান আসছে, অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, একটু দেখে আসি। কিছু লোক গিয়া দেখে যে এত সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে, দেখে আসে আর ওইভাবে আলোচনা করে, না আব্দুল্লাহর ঘরে ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান হয়েছে। আবার কিছু লোক গেল দেখে যে মেয়ে সন্তান, এত সুন্দর একটা মেয়ে সন্তান হয়েছে আব্দুল্লাহর ঘরে। যখন মুখামুখি হইল, ওই লোকেরা জিজ্ঞাসা যে কই গেছিলা, কয় আরে জানো না আব্দুল্লাহর ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে এত সুন্দর। যারা প্রশ্ন করলো, হ্যাঁ না, কয় কি, আমরা দেখে আসলাম ছেলে সন্তান আব্দুল্লাহর ঘরে জন্ম নিল, আসলো, আর ওরা কয় মেয়ে সন্তান। দুই দলের মধ্যে বাবা বাইজে গেছে, দুই দলের মধ্যে ঝগড়া সৃষ্টি হইল। তৃতীয় পক্ষ যখন ঝগড়া মিটাইতে আসলো, আসার পরে তাদের কথা শুনলো, একদল কয় ভাই আমরা এই মাত্র দেখে আসলাম আব্দুল্লাহর ঘরে মেয়ে সন্তান আসছে, আর ওরা কয় ছেলে সন্তান আসছে। আবার যারা ছেলে সন্তান দেখে আসছে তারা কয় না ভাই আমরা দেখে আসছি ছেলে সন্তান, ওরা কয় মেয়ে সন্তান।
তৃতীয় পক্ষ বললো যে আচ্ছা ঠিক আছে, আপনারা ঝগড়া করেন না, আমরা যে একটু দেখে আসি, আমরা দেখলেই তো ব্যাপারটা মিটে যায়। যখন তৃতীয় পক্ষ গেল, তার প্রশ্ন হচ্ছে, একদল ছেলে দেখলো, একদল মেয়ে দেখলো, আমার নবীজিকে যখন তৃতীয় পক্ষ দেখতে গেল, তারা আসলে দেখলো কথা কি এইটা ছিল নি? আপনারা একটু মনে করাই দিয়ে, কারণ বয়সটা তো এখন বেশি হয়ে গেছে, একটু বুড়ো হয়ে গেছি বুড়িয়া পড়িয়া যাই মাঝে মাঝে ঘুরিয়া, আপনারা একটু আমাদের সাহস দিয়ে। গানটা কি খেয়াল করে আপনারা শুনেছেন? গানটার মধ্যেও কিন্তু কিছু কথা আছে যে আমার নবীজিকে আল্লাহ নিজে বানাইয়া তিনি আবার কিন্তু লুকাইছে। এই গানটার মধ্যে মেঘলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, মুহাম্মদকে বানাইয়া নিজে খোদা লুকাইলা, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, যখন তৃতীয় পক্ষ গেল বাবা ওই জায়গায়, তৃতীয় পক্ষ গিয়া দেখলো, মেয়ে সন্তানও দেখলো না, ছেলে সন্তানও দেখলো না, ওই জায়গায় তৃতীয় পক্ষ গিয়া দেখলো বাবা নূরের একটা ঝলক। সুবহানাল্লাহ বলি, কারণ নূরের ঝলক তৃতীয় পক্ষ গিয়া দেখলো। এই জায়গায় অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, আমি সারসংক্ষেপ একেবারে ছোট করে বললাম। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের নবীর প্রতি বিশ্বাস আনতে হবে, কারণ আমার নবীজি হচ্ছে রহমাতুল লিল আলামিন। কি বাবা? আমার নবীজি হচ্ছে রহমত স্বরূপ, আমার নবীজি হচ্ছে রহমাতুল লিল আলামিন। এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কি বাবা? বিশ্বাস করতে হবে না? রহমত যদি না হইতো, অসুস্থ কি সুস্থ হইতো? আপনারা জানেন কথায় কথা আসে, আপনারা কি বিরক্ত হন আমার কথায়? কথা শুনলে বলতেও ভালো লাগে, কারণ আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে দেখে শুধু সুস্থ রোগী অসুস্থ হন নাই। আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, আগমন করার সাথে সাথে জমিনের মধ্যে ঘাস ছিল না, জমিনের মধ্যে ঘাস হয়েছে। মায়ের স্তরে দুগ্ধ ছিল না, মায়ের স্তরে দুগ্ধ আসছে। সমুদ্রের মধ্যে পানি ছিল না, সমুদ্রের মধ্যে পানি আসছে। মরা গাছে ফুল ফুটছে। এরকমের অগণিত প্রমাণ আছে বাবা। এই জন্যই তো আমার নবীজি রহমাতুল লিল আলামিন। আরেকটু কথা মনে পড়ছে, আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি বলবো। কথা শুনেন, এই জন্য ভালো লাগে। গান অবশ্যই হবে, এরপরে গান হবে। যখন আমার নবীজি আগমন করেছিলেন, আমার নবীজির আগমনে, আমাদের তো নবীজির কথা ভালো লাগে না বাবা, নবীজির গান ভালো লাগে না, নবীজির শান ভালো লাগে না। আর আমার নবীজির আগমনে, আমার নবীজির দাদা ছিলেন, দাদার নাম ছিল কি? শিক্ষিত সমাজ আপনারা, আব্দুল মুতালেব। আমার নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতালেব। আমার নবীজির দাদা তিনি কাবা ঘরের খেদমতদার ছিলেন, কাবা ঘরের খেদমত করতেন, খাদেম ছিলেন। যেমনি করে আমার কুতুবপুর দরবারের একজন খাদেম আছে না বাবা, প্রত্যেকটি দরবারের কিন্তু এক একজন খাদেম আছে, তেমনি করে কাবা ঘরের খাদেম ছিলেন আমার নবীজির দাদা আব্দুল মুতালেব। সে দরবার, সেই কাবা ঘরটাকে এত ভালোবাসতেন, এতই শ্রদ্ধা করতেন, সে জীবনে ওই কাবা ঘর যে পরিষ্কার করেছেন বাবা, কাবা ঘর ঝাড়ু দ্বারা পরিষ্কার করে নাই। কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগলে বলবেন, সাথে সাথে বিচ্ছেদ গান শুরু করে দেবেন। যখন আমার নবীজির দাদা ওই কাবা ঘরটাকে এত ভালোবাসতেন, জীবনে ঝাড়ু ব্যবহার করেন নাই, তিনি দাড়ি মোবারক দ্বারা ওই কাবা ঘর পরিষ্কার করতেন। এত ভালোবাসতেন। যখন কাবা ঘরটা পরিষ্কার করে নবীজির দাদা আব্দুল মুতালেব বাড়ির দিকে রওনা হয়, একটু পিছন দিক তাকিয়ে কাবা ঘরটা দেখে, হঠাৎ করে কাবা ঘরটার দিকে যে তাকাইলো, হঠাৎ করে দেখে যে কাবা ঘরটা সোজা অবস্থায় ছিল, হঠাৎ করে দেখে যে কাবা ঘরটা হেলে গেল। আব্দুল মুতালেব ভয় পাইল, আল্লাহ এইটা আবার কিসের সংকেত? আমি এত ভালোবাসি কাবা ঘরকে, এত শ্রদ্ধা করি এই কাবা ঘরকে, আমার কাবা ঘরটা যে হঠাৎ করে হেলে গেল, কারণটা কি? ও আল্লাহ! আব্দুল মুতালেব দু চোখের পানি ছেড়ে দিল,
লাগলো, আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো। ওই কাবা ঘর থেকে বাবা সাথে সাথে গায়েবী একটা আওয়াজ আসলো, হে আব্দুল মুতালিব, আপনি ভয় পাইয়েন না, আপনি ভয় পাইয়েন না, আপনি তাড়াতাড়ি আপনার বাড়ি চলে যান। কিছুক্ষণ আগে এই পৃথিবীর মধ্যে আপনার নাতি মুহাম্মদ আগমন করেছেন, যার আগমনে আমি কাবা স্থির থাকতে পারলাম না, আমি সিজদায় পরিণত হয়ে গেলাম। কাবা ঘর আমার নবীজির আগমনে সিজদায় পরিণত হয়ে গেছে, আর আমরা তার উম্মত হয়ে তার কথাবার্তা আমাদের কাছে ভালো লাগে না, অনেক কিছু বিশ্বাসও আমরা করি না। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না, তার কথাই এখন অনেক কথা, রং বেরঙের কথা এখন আমরা শুনি। কি বাবা, যাই হোক ওই দিকে আর না যাই। তবে আপনি শুনুন সাহেব, ভয় পাইয়েন না, আমি আপনার কোনো প্রশ্ন করবো না। না খালি গান, খালি গান, খালি বেশি গান। এই কথাগুলো যে আপনারা শুনছেন এই জন্যই ভালো লাগছে, কারণ কথা শুনলে যদি ভালো না লাগে গান গাওয়ার জন্যই তো আইছি। তাই একটা গান দেখতে পারেছে না যায়। হ্যাঁ হ্যাঁ এইটাই এইটাই আবাসে যার গায়ে দেখে তারে চেনা যায়, আসলেই চেনা যায়। আজকে আমাদের যিনি এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তার পক্ষ থেকে আমাকে 1000 টাকা এবং সুমনকে 1000 টাকা, 2000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের যিনি প্রধান অতিথি তাকে এবং তার বন্ধু মহল যারা আছেন তাদের সকলের প্রতি সালাম। আরো এক ভাই এসে আমার গানের মধ্যে অনেকগুলি টাকা দিয়েছে, সেই ভাইয়ের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম।
কথা শুনে তুমি যদি পাও ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিয়া, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিয়া, যারে আমি একেবারে হারাইয়া এই জীবনে, যারে আমি একেবারে হারাইয়ার গেল, আউলিয়াপুর থেকে খলিল ভান্ডারী সাহেব, তিনি আমার এই বিচ্ছেদ গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি আমার সালাম। শাহিন ভান্ডারী পটুয়াখালী থেকে, সেও আমাকে 50 টাকা দিয়ে দোয়া করেছেন আমার গানের মধ্যেও। কবির ভাই এক কাকা এসে আমাকে 200 টাকা দিয়েছেন। আমার এক মা জননী এসে আমার গানের মধ্যে অনেকগুলি টাকা দিয়েছেন, অনেকে অনেক টাকা দিয়েছেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মোস্তফা চাচা, সেও 100 টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশ। ভালো লাগে কি জানে, কিছু কিছু মুখ একেবারে চেনা, কিছু কিছু মুখ দেখলে ভালো লাগে, আর কিছু কিছু মুখ দেখলে মনে হয় যে বাড়ি চলে যায়। তবে কাকুলি আপা, আপনি খুব একটা অন্যায় করছে। হ্যাঁ হ্যাঁ, মনির ভাই গেলে তো, মনির ভাই গান, আপনি গান নাই, গানটা 11 স্কুল দিয়ে কেমনে গাই দেয়। ভাত ছাড়া বাবু, ভাত ছাড়া দুনিয়ায় কোনো মানুষ নাই। কারো মধ্যে টাকার অহংকারের ভাব, কারো মধ্যে প্রেমের ভাব, কারো মধ্যে মাতালের ভাব, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমরা আছি এই দুনিয়াতে বাবা, ভাবের জগতে। আপনি যেখানেই যান কোথাও পাইবেন না যদি আপনার ভাবের মানুষ, ভাবুক যদি অপর প্রান্তে না থাকে। তো ওই ভাব নিয়েই আমার একটি মনির ভাই গান। ওরে আমার আমার সারো তবের জিকির করো, পাইলে পাইতে পারো ওই মাওলা গুরু রূপে নয় দিয়াতে দেই গো।
বিরাজ করে হাবিবি ঘরে আলেক শহরে আমার আরাম নবী বিরাজ করে সর্বঙ্গে তাহার পোড়ারে হাবিবি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে হাবিবি ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে মদিনা মক্কা কি মদিনা বুঝলে দিলে না রেস্টুরে আছে মক্কা কি মদিনা বুঝলে দিলে না রেস্টুরে আছে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি পাগল হবি তোবি শের হাবিবি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে হাবিবি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে
শহরে আল্লাহ রাসূল বিরাজিত শহরে আল্লাহ রাসূল বিরাজিত শহরে আল্লাহ রাসূল বিরাজিত আসলে চমৎকার পরিবেশ আর আমাকে যে উৎসাহ দিচ্ছেন আমার স্বামী মালাদার ভাই, তিনি আমার এই গান শুনে আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। ভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম জানাই এবং আমার এই যে ইমরান ভাই যার